আপডেট নিউজ। বর্তমানে ইরান যুদ্ধের ফলে স্যাটেলাইটে কি কি প্রভাব পড়ছে সেগুলো আজকে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা চ্যানেল চলছে, এটা কিন্তু চলছে, বাট অন্যান্য চ্যানেলের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে বা স্যাটেলাইটের উপরে কি কি প্রভাব পড়েছে, এফটিএ চ্যানেলগুলোর উপরে কি কি প্রভাব পড়েছে, স্পোর্টস চ্যানেলগুলোর উপরে কি কি প্রভাব রয়েছে, এগুলো আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে সেই আপডেটগুলো শেয়ার করছি যে আসলে কি কি প্রভাব পড়ছে, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। তো আমি আগে প্রথমে কোন স্যাটেলাইটে যাব, আমি যাব হচ্ছে আপনাদেরকে দেখাই, দেখলে বুঝতে পারবেন যে প্রথমে যাব হচ্ছে আমি এই যে 26 ডিগ্রিতে। হ্যাঁ, আমার 26 ডিগ্রি স্যাটেলাইট কিন্তু ট্র্যাক করা আছে, বাট এই মুহূর্তে সিগন্যাল কোয়ালিটি দেখুন, নো সিগন্যাল। দেখেন নো সিগন্যাল, 26 ডিগ্রিতে নো সিগন্যাল দেখাচ্ছে। এই যে IRIB2 এগুলো নো সিগন্যাল। কারণ যুদ্ধের কারণে আমার ধারণা যে তাদের যে আর্থ স্টেশন গুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে, যার ফলে হয়তো বা অন্য কোনো ব্যাকআপ আর্থ স্টেশন থেকে চালাচ্ছে, যার ফলে আমরা পারফেক্ট সিগন্যাল পাচ্ছি না। এগুলো কিন্তু অনেকদিন থেকে নো সিগন্যাল। হ্যাঁ, 26 ডিগ্রি সিগন্যাল আমি যে 6 ফিট ডিশে রিসিভ করেছিলাম সেটাতে কিন্তু লক আনলক অবস্থা, মানে হচ্ছে না। আর যদি বড় সাইজ হয়তো বা 10 ফিটে ট্রাই করলে কিছুটা সিগন্যাল পাওয়া যেতে পারে, সেটা নিয়ে কথা বলছি। আমি আপনাদেরকে আরো একটা দেখাচ্ছি, আরেকটা স্যাটেলাইটে যাই, দেখুন না গেলে বুঝতে পারবেন না। আমি দেখাচ্ছি হচ্ছে এরপরে, আচ্ছা মোনাকো স্যাটটা দেখায়। হ্যাঁ দাঁড়ান, এই যে মোনাকো স্যাট, দেখবেন যে এটা কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু নো সিগন্যাল। কারণ এই স্যাটেলাইট গুলোর যে পার্সিয়ান স্পোর্টস আপনাদেরকে অনেক আপডেট দিয়েছি যে ফ্রি স্পোর্টস চ্যানেল, এই চ্যানেলগুলো কিন্তু ইরানের চ্যানেল। হ্যাঁ, ইরানের চ্যানেল কিন্তু বর্তমানে নো সিগন্যাল, এই যুদ্ধের কারণে এই প্রভাবটা পড়েছে। এবং সর্বশেষ আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে IRIB যে চ্যানেলগুলো যেগুলো 26 ডিগ্রি থেকে মুভ হয়ে গেছে সেগুলো কিন্তু 40 ডিগ্রিতে এসেছিল। সে 40 ডিগ্রি স্যাটেলাইটের আপডেট একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এগুলো নো সিগন্যাল, 40 ডিগ্রি আমার এখানে ট্র্যাক করা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। কোথায় গেল সেটা, আমি তো এখানে ট্র্যাক করেছিলাম 40 ডিগ্রি, 119, 39, সম্ভবত 39টা, এটা 40 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে 40 ডিগ্রি, কিন্তু 39 ডিগ্রি স্যাটেলাইটে আমি একটু ব্লাইন্ড স্ক্রিন দিয়েছিলাম। দেখুন এই যে IRIB এগুলো কিন্তু নো সিগন্যাল, এগুলো আসতেছে না। ঠিক আছে, অথচ অন্যান্য স্যাটেলাইট আমার যেগুলো রিসিভ করা আছে সেগুলো আসতেছে। তো এর কারণ হচ্ছে কি, ইরানে যেহেতু যুদ্ধ চলছে এর ফলে তাদের আর্থ স্টেশন গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার যেটা ব্যক্তিগত মত। এবং 52 ডিগ্রির যে সিগন্যাল কোয়ালিটি, এটা কিন্তু অলরেডি অনেকেই বলছেন যে সিগন্যাল অনেক কমে গেছে, 26 ডিগ্রি সিগন্যাল অনেক কমে গেছে। হ্যাঁ, অনেক বড় সাইজের ডিশ লাগানোর পরে হয়তোবা আমরা সেই চ্যানেলগুলো রিসিভ করতে পারছি। তো আপনাদেরকে এটা জানানো ছিল যে অনেকেই হয়তোবা এই স্যাটেলাইটগুলো ট্র্যাক করেছেন, হয়তোবা নো সিগন্যাল হয়েছে, মনে করছেন কি ব্যাপার, চ্যানেল কি লেফট হয়ে গেল কিনা। মূলত আমি যদি সার থেকে দেখাতে পারতাম তাহলে আপনাদেরকে কোয়ালিটিটা বোঝানো যেত, কারণ আমার একটা ডিভাইস আছে, ওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে এখন বর্তমানে আমি কত পার্সেন্ট এখানে পাচ্ছি। হ্যাঁ, কত পার্সেন্ট সিগন্যাল পাচ্ছি। তারপর আপনাদেরকে আপডেট দিলাম, আপনারা একটু আপডেট জানাবেন যে যেহেতু আমাদের এফটিএ চ্যানেল, বিশেষ করে স্পোর্টস চ্যানেলগুলো, যে এখানে IRIB হচ্ছে ভার্জিস, আমি দেখাচ্ছি যে IRIB TV3, এটাতে কিন্তু আমরা ফ্রি কিন্তু খেলা দেখতে পারি। ঠিক আছে, আর এফটিএ মোডে যে চ্যানেলগুলো বেশিরভাগই কিন্তু সৌদি আরবের এই দিককার, সৌদি আরব বা আরব কান্ট্রি গুলো থেকে কিন্তু আমরা দেখতে পারি, বিশেষ করে খেলার চ্যানেলগুলো এফটিএ মোডে, সেগুলো বর্তমানে আর চলছে না। যে IRIB ভার্জিস টিভি এগুলো কিন্তু বন্ধ। ওকে, অথচ আমার এখানে অন্য স্যাটেলাইট রিসিভ করা আছে, যেমন 76 ডিগ্রি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, ওগুলো কিন্তু ঠিকই আছে। তো এর ফলে হচ্ছে কি, আমরা এখান থেকে সব চ্যানেল এখন পাচ্ছি না। এই যে 76 ডিগ্রি আমি দেখাই, এটা কিন্তু ঠিকই আছে, আমার অ্যাপোস্টার এটা কিন্তু ঠিকই চলতেছে। এই যে এই স্পোর্টস, এশিয়া 1 এগুলো কিন্তু ঠিকই চলতেছে। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র আমাদের যেই ইরানের যে চ্যানেলগুলো সেগুলোতে কিন্তু সিগন্যাল কোয়ালিটি খুবই সমস্যা করছে বর্তমানে। তো এটা ছিল সর্বশেষ আপডেট আপনাদেরকে শেয়ার করার। আপনারা একটু জানাবেন আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নেক্সট কোন স্যাটেলাইটে আপডেট চান সেটাও জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।